সতীর দেহাংশ পড়েছিল এখানেই। ক্ষীরগ্রামের যোগাদ্দা মা কেন এত জাগ্রত বলে মানা হয় জানেন? রহস্যে ঘেরা এই মন্দিরের সত্য কাহিনী দেখুন। যোগাদ্দা মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ও জাগ্রত শক্তিপীঠ হিসাবে ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। এই পীঠটি পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত। হিন্দু পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী যখন ভগবান শিব দেবী সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহখণ্ড বিভক্ত করেন। সেই সময় সতীর ডান পায়ের আঙুল এই ক্ষীরগ্রামে পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। সেই কারণেই এটি ৫১ শক্তিপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পীঠ হিসেবে পরিচিত। এখানে দেবী যোগাদ্দা মা নামে পূজিতা হন। যোগাদ্দা শব্দের অর্থ আদ্যাশক্তি বা মহাশক্তির এক বিশেষ রূপ। ভক্তদের বিশ্বাস, মা যোগাদ্দা অত্যন্ত জাগ্রত দেবী। সত্য ভক্তি ও বিশ্বাস নিয়ে তার কাছে প্রার্থনা করলে তিনি মনোবাসনা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। দেবীর ভৈরব রূপে পূজিত হন ক্ষীরখণ্ডক শিব। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য ও অনন্য প্রথা হল, মা যোগাদ্দার মূল মূর্তি বছরের অধিকাংশ সময় জলের নিচে রাখা হয়। নির্দিষ্ট কয়েকটি পবিত্র তিথিতে সেই মূর্তি জলের মধ্য থেকে তুলে বিশেষ পূজা ও দর্শনের ব্যবস্থা করা হয়। এই রহস্যময় প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে এবং ভক্তদের কাছে গভীর আধ্যাত্মিক অনুভূতির বিষয়। প্রতি বছর বৈশাখী সংক্রান্তি ও গাজন উৎসবের সময় এখানে বিশাল মেলা বসে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত, সাধু ও দর্শনার্থী মায়ের দর্শনের জন্য আসেন। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক গানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। অনেক মানুষ মানত করে মায়ের কাছে পুজো দেন এবং মানত পূর্ণ হলে আবার ফিরে এসে কৃতজ্ঞতা জানান। লোককথায় আরও বলা হয়, প্রাচীনকালে এই অঞ্চলে নানা অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন গ্রামবাসীরা। তাই আজও বহু মানুষ বিশ্বাস করেন যে মা যোগাদ্দা তাঁদের সংসারের দুঃখ কষ্ট দূর করেন, অশুভ শক্তি থেকে রক্ষা করেন এবং জীবনে শান্তি ও শক্তি প্রদান করেন। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকেও যোগাদ্দা মন্দির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানকার ইতিহাস, বিশ্বাস, আচার ও উৎসব বাংলার প্রাচীন শাক্ত সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। তুমি কি এই মায়ের দর্শন করেছো? কমেন্টে জানাও আর লিখো, জয় মা যোগাদ্দা।